কখনো ভেবে দেখেছেন যদি আপনার গ্রামের মাঠ শুকিয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায় আর ক্ষুধায় দিন কেটে যায়, তখন কিভাবে আপনি বাঁচবেন? আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অবিশ্বাস্য কিন্তু সত্য গল্প, এক ছোট ছেলেকে নিয়ে, যে নিজের বুদ্ধি, পরিশ্রম আর অসম্ভব বিশ্বাসের জোরে বদলে দিয়েছিল পুরো তার গ্রামের ভাগ্য। তো বন্ধুরা, বসে যান আর শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি সেই অসাধারণ গল্প, দ্য বয় হু হার্নেসড দ্য উইন্ড। গল্পটা শুরু হয় দক্ষিণ আফ্রিকার এক ছোট্ট গ্রাম থেকে। গ্রামের মানুষজন তখন মাঠে কাজ করছে, চাষাবাদ, গরু চড়ানো আর জীবনের জন্য লড়াই। ঠিক সেই সময়ই ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। এক ব্যক্তি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। তার পাশেই ছিল তার ভাই, একজন সাধারণ কৃষক। ভাইয়ের এমন মৃত্যু দেখে সে একদম ভেঙে পড়ে। গ্রামের মানুষজন মিলিত হয়ে ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে, সব ধর্মীয় আচার পালন করে। সব শেষ হয়ে গেলে কৃষক নিজের ঘরে ফিরে আসে, যেখানে সে থাকে তার স্ত্রী, ছেলে আর মেয়ে উইলিয়ামকে নিয়ে। উইলিয়াম ছিল গ্রামের বাচ্চাদের মধ্যে একটু আলাদা, খুব বুদ্ধিমান, কৌতূহলী আর টেকনোলজির প্রতি পাগল। রেডিও নিয়ে ওর বিশেষ টান ছিল, তাই বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের রেডিও নষ্ট হলেই তারা ডাকে উইলিয়ামকে, আর সে সেগুলো মেরামত করে দেয় যেন পেশাদার মেকানিক। একদিন স্কুলে প্রিন্সিপাল সবাইকে লাইন করে দাঁড় করিয়ে ঘোষণা দেন, যাদের টিউশন ফি বাকি তারা পরের সপ্তাহ থেকে ক্লাসে আসতে পারবে না। উইলিয়ামের মুখটা সঙ্গে সঙ্গে নিস্তাজ হয়ে যায়। তার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অনেক দিন ধরেই ফি দেওয়া হয়নি। তার ক্লাস টিচার, যিনি আবার উইলিয়ামের বোনের প্রতি একটু আগ্রহ রাখেন, এসে নরম গলায় বলে, উইলিয়াম, যত তাড়াতাড়ি সম্ভব ফি দিয়ে দিও, না হলে তোমাকে বাদ দিতে হবে। কিন্তু উইলিয়াম জানে বাবার কাছে সেই টাকা নেই। তবুও ওর পড়াশোনার প্রতি ভালোবাসা কমে না। ও জানে জ্ঞানই তার ভবিষ্যৎ বদলাতে পারে। রাত নামলে উইলিয়াম বই খুলে পড়তে বসে, কিন্তু আলো নিভে যায়। সে মাকে বলে, মা, একটু তেল দাও না, আমি পড়ব। কিন্তু মা ক্লান্ত কণ্ঠে বলে ওঠেন, না রে, তেল দিতে পারবো না, ঘরের কাজের জন্যও তেল দরকার, সেটাই এখন জরুরি। উইলিয়াম কিছু না বলে চুপ করে যায়, কিন্তু তার চোখে তখনও জ্বলছে শেখার আগুন। পরের দিন স্কুল থেকে ফেরার পথে উইলিয়াম যায় গ্রামের এক পুরনো জাঙ্কইয়ার্ডে, এক জায়গা যেখানে পুরনো লোহা, লক্কর আর ইলেকট্রিক জিনিসপত্র বিক্রি হয়। ওখানে খুঁজতে খুঁজতে সে একটা ভাঙা ল্যাম্প আর একটা ব্যাটারি পেয়ে যায়। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। এই জিনিসগুলো দিয়েই আমি রাতে আলো জ্বালাতে পারবো, মনে মনে ভাবে উইলিয়াম। সে ঠিক করে এই ল্যাম্প আর ব্যাটারি দিয়েই সে একটা লাইট তৈরি করবে, যাতে সে রাতে বসে পড়তে পারে, মায়ের তেলের প্রয়োজন না পড়ে। এরই মধ্যে একদিন কয়েকজন বাইরের লোক আসে গ্রামে। তারা গ্রামের মানুষদের বলে, আমরা তোমাদের টাকা দেব, কিন্তু বদলে তোমাদের ক্ষেতের গাছগুলো কেটে নিতে হবে। গ্রামের প্রধান এই প্রস্তাব শুনেই রেগে যান। তিনি বলেন, এই গাছগুলোই আমাদের ক্ষেতকে বন্যা থেকে বাঁচায়। যদি গাছ কেটে ফেলো, তবে একদিন এই জমি জলেই তলিয়ে যাবে। উইলিয়ামের বাবা এই সিদ্ধান্তের সঙ্গে একমত হন, কিন্তু গ্রামের অন্য কৃষকেরা দরিদ্র আর টাকার প্রয়োজনে তারা রাজি হয়ে যায়। একটা কাগজে সই দিয়ে দেয়, যেখানে লেখা তারা নিজেদের ক্ষেতের গাছ কেটে দিতে রাজি। আর কিছুদিনের মধ্যেই শুরু হয় গাছ কাটা। একটার পর একটা গাছ পড়ে যায় মাটিতে। সেই রাতে উইলিয়াম তার বাবার কাছে আসে, মৃদু কণ্ঠে বলে, বাবা, আমার স্কুলের ফি দিতে হবে। বাবা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেন, এখন আমার কাছে টাকা নেই, ফসল কাটার পরেই কিছু টাকা হাতে পাবো, তার আগে কিছু করা সম্ভব নয়। উইলিয়াম চুপ করে যায়। তার চোখে ভাসে হতাশা আর এক অজানা ব্যথা। ও জানে পড়াশোনা থেমে গেলে তার স্বপ্নগুলোও থেমে যাবে। পরের দিন স্কুলে যাওয়ার পথে উইলিয়াম দেখে তার ক্লাস টিচারের সাইকেলটা স্কুলের বাইরে রাখা। সাইকেলে একটা লাইট লাগানো, উজ্জ্বল সুন্দর আলো জ্বলছে। উইলিয়াম ভাবতে থাকে, এই আলোটা তো ব্যাটারিতে চলে না, তাহলে কিভাবে জ্বলছে? কিছুক্ষণ দেখার পর সে লক্ষ্য করে চাকা ঘোরালে লাইটটা জ্বলে ওঠে। ও অবাক হয়ে যায়, মানে শুধু চাকা ঘোরালেই আলো জ্বলে? সে বুঝে ফেলে এটা কোনো ব্যাটারি নয়, এটা মেকানিক্যাল এনার্জি থেকে তৈরি হচ্ছে। এই ছোট্ট পর্যবেক্ষণটাই পরে তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারের বীজ হয়ে থাকবে, কিন্তু তখন সে তা জানত না। কিন্তু এর কিছুক্ষণ পরেই স্কুলে প্রিন্সিপাল এসে ঘোষণা করে, যাদের ফি বাকি তারা আজই স্কুল ছেড়ে চলে যাও। উইলিয়াম আর তার মতো আরো অনেক গরিব ছাত্র লজ্জা আর কষ্টে মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে আসে, কিন্তু মনে একটাই কথা, আমি পড়তে চাই, আমি থামতে চাই না। এইদিকে হঠাৎ করেই আকাশ কালো হয়ে আসে।
আর প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জল টানা কয়েকদিন ধরে পড়তেই থাকে। একসময় সেই জলই উইলিয়ামের বাবার ক্ষেত প্লাবিত করে দেয়। পুরো ফসল তলিয়ে যায় পানির নিচে। বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখেন নিজের বছরের পরিশ্রম চোখের সামনে ভেসে যাচ্ছে। তার মুখে একটাই আতঙ্ক, এবার খাওয়ার মতো খাবারও থাকবে না। পরিবারকে কি খাওয়াবো? তিনি উদ্বিগ্ন হয়ে এক বন্ধুর কাছে যান। বলেন, আমার কাছে অল্প কিছু টাকা আছে, ভাবছি গাছগুলো বাঁচাতে ব্যবহার করব। গাছগুলো থাকলে অন্তত ক্ষেতটাকে রক্ষা করতে পারবো। বন্ধু মাথা নেড়ে বলেন, না ভাই, এখনই খরার আশঙ্কা। শুনেছি কেনিয়াতেও বন্যা হয়েছে। এই টাকাটা এখন খরচ করো না, পরে দরকারে কাজে লাগবে। বাবা নিরাশ হয়ে ফিরে আসেন। কিছুদিন পরেই আসে গরমের মৌসুম, কিন্তু এবার সেটা অন্যরকম। মাটিতে ফাটল ধরে গেছে, ক্ষেত শুকিয়ে ধুলো উঠছে, আর আকাশে মেঘের চিহ্ন পর্যন্ত নেই। জল নেই, বৃষ্টি নেই, সবকিছু নিস্তব্ধ ও পুড়ে যাওয়া এক পৃথিবী। এই কঠিন সময়েই উইলিয়াম আবার ছুটে যায় সেই পুরনো জাঙ্কিয়ার্ডে। ওখানে সে পায় দুটি পুরনো ব্যাটারি, পুরোপুরি ডেড। কিন্তু ওর মাথায় এখন একটাই চিন্তা, এই ব্যাটারিগুলো মেরামত করতে পারলে আমি পাম্পটা চালু করতে পারবো, আর তাতে বাবার ক্ষেতটায় আবার জল আসবে। ও জানে কেউ কিছু করবে না, তাই এখন তাকে নিজেকেই কিছু করতে হবে। পরদিন উইলিয়াম লুকিয়ে স্কুলে যায়। ক্লাস শেষ হওয়ার পর সে নিজের টিচারের কাছে যায় আর জিজ্ঞেস করে, স্যার, আপনার সাইকেলের লাইটটা ব্যাটারি ছাড়াও কিভাবে জ্বলে? টিচার একটু অবাক হয়ে হাসেন, তারপর বলেন, এটা একটা ডায়নামো, যেটা চাকার ঘূর্ণন থেকে বিদ্যুৎ তৈরি করে। চাকা ঘোরালে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত হয়। উইলিয়ামের চোখ তখন যেন আলোয় ভরে যায়। এই একটাই জিনিস তার ভবিষ্যতের দরজা খুলে দেয়। সে বুঝতে পারে যদি বাতাস দিয়ে চাকা ঘোরানো যায় তাহলে বিদ্যুৎও তৈরি করা সম্ভব। আর এই চিন্তাটাই পরে জন্ম দেয় এক অসম্ভব স্বপ্নের সূচনা, যেটা একদিন পুরো গ্রামের ভাগ্য বদলে দেবে। সে ভাবে, যদি আমি নিজের একটা ডায়নামো বানাতে পারি তাহলে বিদ্যুৎ তৈরি করাও সম্ভব। কিন্তু সমস্যাটা হলো তার কাছে ডায়নামো কেনার মতো টাকা নেই। তাই সে টিচারকে জিজ্ঞেস করে, স্যার, আমি কি নিজের হাতে এটা বানাতে পারি? টিচার মৃদু হেসে বলেন, অবশ্যই পারবে উইলিয়াম, লাইব্রেরিতে এ নিয়ে অনেক বই আছে, সেগুলো পড়লেই বুঝে যাবে কিভাবে ডায়নামো বানাতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার, উইলিয়াম তখন স্কুল ফিস না দেওয়ার কারণে লাইব্রেরিতে ঢোকার অনুমতি হারিয়েছে। তবুও সে হার মানে না। সে টিচারকে ফিস করে বলে, স্যার, আমি জানি আপনি মাঝে মাঝে আমার বোনের সঙ্গে দেখা করতে আসেন। যদি চান আমি এই ব্যাপারটা চুপ করে থাকি, তাহলে আমায় লাইব্রেরিতে ঢোকার অনুমতি দিতে হবে। টিচার একটু বিব্রত হয়ে হাসেন, তারপর মাথা নেড়ে রাজি হয়ে যান। তিনি উইলিয়ামকে নিয়ে লাইব্রেরিতে যান আর লাইব্রেরিয়ানকে বলেন, এই ছেলেটাকে বই পড়তে দাও, ওর দরকার আছে। উইলিয়াম প্রথমবার লাইব্রেরিতে ঢুকে যেন অন্য জগতে চলে যায়। চারিদিকে বই, বই আর বই। ওর চোখে আনন্দের ঝিলিক। এ যেন অন্ধকারে হঠাৎ আলো জ্বলে উঠেছে। সেখানে সে পায় এমন অনেক বই, এনার্জি, ইলেকট্রিসিটি, ডায়নামো, উইন্ড পাওয়ার, সব কিছু নিয়ে লেখা। প্রতিটি পাতা উল্টাতে ওর ভেতরে জেগে ওঠে এক অদ্ভুত শক্তি। সে জানে এখান থেকেই শুরু হবে তার জীবনের আসল পরিবর্তন। কয়েকদিন পর গ্রামে আসে দেশের প্রেসিডেন্ট, আশা করে এইবার হয়তো কিছু সাহায্য মিলবে। গ্রামের প্রধান সাহস করে প্রেসিডেন্টের সামনে বলেন, স্যার, আমাদের গ্রামে খাবার নেই, জল নেই, আমাদের একটু সাহায্য দরকার। কিন্তু প্রেসিডেন্টের লোকেরা তাকে পেছনে নিয়ে গিয়ে অনেক মারেন। আর প্রেসিডেন্টের লোকেরা বলেন, আমরা এখানে সাহায্য করতে আসিনি, ভোট চাইতে এসেছি, তোমরা তোমাদের সমস্যা নিজেরাই সামলাও। এই কথাগুলো শুনে পুরো গ্রাম স্তব্ধ। আর উইলিয়ামের বাবা বুঝে যান, কেউ আমাদের জন্য কিছু করবে না, এবার নিজেকেই কিছু করতে হবে। বাবা নিজের ক্ষেতে ফিরে যান, কিন্তু ফসল খুবই কম। 2 মাসের খাবারেরও জোগান নেই। হতাশায় তিনি সিদ্ধান্ত নেন ঘরের টিনের ছাদ খুলে বিক্রি করবেন, যাতে অন্তত কিছু টাকা জোগাড় হয়। বাজারে টিন বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় রেডিওতে বাজছে এক ভয়াবহ খবর। দেশে খাদ্যশস্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। খাদ্যদ্রব্যের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। বাবা নিঃশব্দে রেডিওর দিকে তাকিয়ে থাকেন। মুখে কোনো কথা নেই, শুধু মনে মনে ভাবেন, আমার পরিবারকে আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। আর ঠিক এই সময়ই উইলিয়াম নিজের মনে প্রতিজ্ঞা করে, না, আমি থামব না। আমি এমন কিছু করব যাতে আমাদের গ্রামে আর কেউ ক্ষুধার্ত না থাকে। পুরো গ্রাম এখন হতাশায় ডুবে আছে। কিন্তু সত্যিটা আরও ভয়াবহ, কারণ খাবারের দাম বেড়ে যাবার পেছনে ছিল সরকার ভিতর থেকে পুরো সিস্টেমটাই পচে গেছে। দুর্নীতিবাজ কর্মকর্তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সুযোগ নিয়ে নিজেদের পকেট ভরছে। উইলিয়ামের বাবা আর চুপ করে থাকতে পারেন না। তিনি গ্রামের অন্যদের সঙ্গে যোগ দেন, সরকার বিরোধী স্লোগান দেন, প্রতিবাদ মিছিলে অংশ নেন। কিছুক্ষণ পরে 2টা ট্রাক আসে গ্রামে।
ভর্তি খাদ্যশস্য নিয়ে। সরকার নাকি সেগুলো খুব কম দামে বিক্রি করবে, যাতে গরিব মানুষরা কিছুটা স্বস্তি পায়। উইলিয়ামের মা ছেলেকে বলেন, যাও বাবা, কিছু চাল আর শস্য নিয়ে এসো, অন্তত কয়েকদিন তো খেতে পারবো। উইলিয়াম বাজারে চলে যায়, কিন্তু তার অনুপস্থিতিতে কিছু দুষ্কৃতী লোক তাদের ঘরে ঢুকে পড়ে। তারা চুরি করে নিয়ে যায় ক্ষেত থেকে রাখা শেষ শস্যটুকুও। যখন উইলিয়াম ফিরে আসে কিছু অল্প রেশন নিয়ে, দেখে তার মা কাঁদছেন। বাবাও ঘরে ফিরে এসেছেন, মুখে গভীর দুঃখের ছায়া। মা কাঁপা গলায় বলেন, এখন থেকে আমরা দিনে একবারই খেতে পারবো, তাহলে হয়তো এই খাবারটুকু কয়েকদিন চলবে। পুরো পরিবার তখন অসহায়, না আছে সরকারের সাহায্য, না আছে বৃষ্টি, না আছে কোনো আশা। রাতের নিস্তব্ধতায় উইলিয়াম ধীরে ধীরে তার বোনের ঘরে যায়। চুপচাপ বলে, আমি জানি তুমি আমার টিচারকে ভালোবাসো। তুমি কি পারবে ওর সাইকেল থেকে ডাইনামোটা ধার করে আনতে? এইটা দিয়ে আমি মোটর পাম্প চালাবো, তাহলে অন্তত আমাদের ক্ষেতগুলোতে আবার জল আনতে পারবো। বোন কোনো উত্তর দেয় না, চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। পরের দিন উইলিয়াম কিছু কাঠ কেটে নিয়ে বাড়ি ফেরে। ঘরে ঢুকেই সে দেখে মা বাবা কাঁদছেন, বোন ঘর ছেড়ে চলে গেছে। উইলিয়াম হতবাক হয়ে তার ঘরে ঢোকে, আর সেখানে দেখতে পায় একটা সাইকেলের ডাইনামো রাখা। বোন হয়তো টিচারের সঙ্গে পালিয়ে গেছে, কিন্তু সে উইলিয়ামের জন্য রেখে গেছে তার সবচেয়ে বড় উপহার, স্বপ্নের চাবিকাঠি। উইলিয়াম তার বন্ধুদের সঙ্গে মিলে সেই ডাইনামোটা পুরনো লোহার রড আর কাঠের ব্লেডে জোড়া লাগায়। তারা সেটাকে বাতাসে ঘোরাতে শুরু করে। চাকা ঘোরে, বাতাস বয়, আর হঠাৎই রেডিও থেকে ভেসে আসে শব্দ। মুহূর্তের মধ্যে তারা নেচে ওঠে এক অদ্ভুত আনন্দই। উইলিয়াম আর তার বন্ধুরা আবার ছুটে যায় সেই পুরনো জাঙ্কাই ইয়ার্ডে। ওরা পুরনো লোহা, কাঠ, তার, গিয়ার যে যা পারে সংগ্রহ করে। এবার ওর লক্ষ্য অনেক বড়, একটা বড় উইন্ডমিল যেটা চালাবে মোটর পাম্প, আর সেই পাম্প থেকে ক্ষেতগুলোতে পৌঁছাবে জল। কিন্তু এর জন্য ওর দরকার একটা সাইকেল, যা হবে পুরো উইন্ডমিলের প্রধান অংশ। তাই সে বাবার কাছে যায়। উইলিয়াম বাবাকে দেখায় কিভাবে তার ছোট উইন্ডমিল আর ডাইনামো দিয়ে রেডিও চালানো যায়। রেডিওর শব্দ শুনে বাবার মুখে কোনো অভিব্যক্তি নেই, তিনি বোঝেন না এর গুরুত্বটা কত বড়। তখন উইলিয়াম দৃঢ় কণ্ঠে বলে, বাবা, আমি একটা বড় উইন্ডমিল বানাতে চাই। এটা পাম্প চালাবে যাতে আমাদের ক্ষেতগুলোতে সারা বছর জল থাকে। কিন্তু এর জন্য তোমার সাইকেলটা দরকার। একবার দিলে সেটা কেটে ফেলতে হবে, তুমি আর ওটা চালাতে পারবে না। এই কথাটা শুনে বাবা রেগে যান। তিনি উইলিয়ামের তৈরি ছোট উইন্ডমিলটা ভেঙে ফেলেন আর চিৎকার করে বলেন, এই সব বাজে কাজ বন্ধ করো, আগামীকাল থেকে আমার সঙ্গে মাঠে কাজ করবে। উইলিয়াম চুপচাপ, কিন্তু তার চোখে এখনও আছে এক অদম্য জেদ। এখন পুরো গ্রাম এক ভয়ঙ্কর সংকটে। ক্ষেত শুকিয়ে গেছে, ফসল নেই, খাবার নেই। উইলিয়ামও বাবার সঙ্গে মাঠে কাজ করে। তারপরে বাড়ি ফিরে দেখে তার বন্ধুরা সবাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তারা বলে, এখানে আর বাঁচা যাবে না। কিন্তু উইলিয়াম থামে না। সে বলে, আমরা এখানেই থাকব। আমরা একটা বড় উইন্ডমিল বানাবো, যেটা সারা বছর জল দেবে আর ফসল ফলাবে। এখানেই আমরা নতুন জীবন শুরু করব। বন্ধুরা প্রথমে অবাক হলেও উইলিয়ামের চোখের দৃঢ়তা দেখে তারা আবার তার পাশে দাঁড়ায়। পরের দিন তারা সবাই মিলে আবার যায় উইলিয়ামের বাবার কাছে। বিনীতভাবে বলে, আমাদের সাইকেলটা দিন না চাচা, আমরা জল তুলতে পারবো, ক্ষেত বাঁচাতে পারবো। কিন্তু বাবা এখনও রাগে অন্ধ। তিনি চেঁচিয়ে বলেন, চলে যাও সবাই, এসব পাগলামি বন্ধ করো। ঠিক সেই সময় আসে আরও এক দুঃসংবাদ, উইলিয়ামের দাদি মারা গেছেন। আর কিছুদিনের মধ্যেই খাবারের অভাবে মারা যায় উইলিয়ামের প্রিয় কুকুরটা। উইলিয়াম ভেঙে পড়ে, চোখের জল থামাতে পারে না। ওর মনে হয় সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এই সমস্ত কষ্ট, ক্ষুধা, মৃত্যু দেখে অবশেষে বাবার মন গলে যায়। তিনি নীরবে উইলিয়ামের কাছে আসেন আর বলেন, আমি আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না উইলিয়াম। যদি তুমি সত্যিই মনে করো যে এই মোটর দিয়ে জল তোলা যাবে, তাহলে নিয়ে নাও আমার সাইকেলটা। উইলিয়াম স্তব্ধ হয়ে বাবার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা অবশেষে উইলিয়ামকে নিজের সাইকেলটা দিয়ে দেন, আর সেই সাইকেলই হয়ে ওঠে তাদের ভবিষ্যতের চাবিকাঠি। উইলিয়াম নিজের বন্ধুদের নিয়ে শুরু করে নতুন যুদ্ধ। পুরো গ্রাম একসাথে মিলে তৈরি করতে থাকে এক বিশাল কাঠের টাওয়ার, যার মাথায় বসানো হয় কাটা কাটা সাইকেলের অংশ আর ডাইনামো। দিন রাতের পরিশ্রমে অবশেষে দাঁড়িয়ে যায় সেই বড় উইন্ডমিল, যা ঘুরবে বাতাসে, আর তার সঙ্গে ঘুরবে সাইকেলের চাকা, আর সেই চাকা ঘোরাবে ডাইনামোকে,
যা চার্জ দেবে ব্যাটারিতে। সবাই নিঃশ্বাস রোধ করে অপেক্ষা করছে, এটা সত্যিই কাজ করবে তো। কিছুক্ষণ পর ব্যাটারিতে পাওয়ার জমে আরে মোটর চালু হয়ে যায়। পাইপের মুখটা ঢোকানো থাকে কুয়ার ভেতরে, আর তারপরই একটা গর্জনের সঙ্গে কুয়ো থেকে উঠে আসে জল। ক্ষেত জুড়ে ছিটকে পড়ে সেই শীতল স্রোত। মানুষরা ছুটে আসে আনন্দে। কেউ বিশ্বাসই করতে পারে না এটা সম্ভব। পুরো গ্রাম যেন উৎসবের মতো আনন্দে ফেটে পড়ে। উইলিয়ামের বাবা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরেন, চোখে জল, মুখে গর্বের হাসি। তিনি বলেন না কিছু, কিন্তু সেই নীরবতাই বলে দেয়, তুই পেরেছিস ছেলে। কয়েক সপ্তাহ পর যে ক্ষেতগুলো একসময় শুকিয়ে ধুলায় ঢাকা পড়েছিল সেগুলো এখন সবুজে ভরে গেছে। উইলিয়াম উইন্ডমিলের মাথায় উঠে দাঁড়ায়, আর সেখান থেকে দেখে পুরো গ্রাম তার পরিশ্রমে, তার বুদ্ধিতে আবার সবুজ হয়েছে। শিগগিরই এই খবর ছড়িয়ে পড়ে সারা জেলায়। উইলিয়ামের স্কুল জানতে পারে এই কীর্তির কথা। তারা তাকে দেয় একটি আজীবন স্কলারশিপ। এখন আর টাকার জন্য তার পড়াশোনা বন্ধ হবে না। সে স্বপ্ন দেখতে পারবে, পড়তে পারবে, আর তার মতো হাজারো ছেলে মেয়েকে অনুপ্রাণিত করবে। আর এই ছিল আমাদের আজকের কাহিনী। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, যাতে আরও নতুন ভিডিও দেখতে পান।